পড়াশোনা কতটা করেছো? ক্লাস 2 ফেল। ক্লাস 2 ফেল? মোট কথা হচ্ছে আমরা মূর্খ ছেলের সাথে বিয়ে দেব না। বিয়ে কমপ্লিট করেছি। কি আর বলবো, মেয়ে আমাদের পছন্দ। আমরা ছেলে বিয়ে দিতে গেলে 5 লাখ টাকা ক্যাশ নিব, আর সোনার কানের মালা চুড়ি সবই নিব। আমি এত কিছু দিতে পারবো না বহিন। এই চলো, অন্য জায়গায় আবার দেখতে হবে। এটা আমার মূর্খ ছেলে, পছন্দ হলে বলো। আসলে আমরা বউ নয়, চাকর খুঁজছি, বুঝলেন? কারণ আমার ছেলে মূর্খ, মূর্খ ছেলের বউ পাওয়া যাবে না। হতে গেলে বলো, আমরা কোনো লেনদেন করব না, আরো আপনাকে 10 লক্ষ টাকা দিয়ে যাব। চলো। আমি যাব না। চুপচাপ থাক। আমি যাব না। হাট, আমি যাব না। পড়াশোনা বাদ দিয়ে খেলা। আমি যাব চল। না। আমি স্কুল যেতে পারবো না। আমি প্রত্যেকদিন যাব না। স্কুল যাবে আমি না? যাব না। স্কুল গেলে তোর কি হয় রে? স্কুল যা, না হলে থাপড়ে লাল করে দিব। স্কুল যাবে? ওকে স্কুল শুধু কষ্ট করে পাঠানোই হয়, জঙ্গলে বই লুকিয়ে খেলে বেড়ায়। কি? আমি তো এইসব জানি না। কি রে এগুলো করিস? পড়াশোনা করবি না তো ভালো ছেলে হতে পারবি? আর পড়াশোনা করবি? পাড়ার মূর্খ ছেলেদের সঙ্গে খেলাধুলা করে তুই। আমি তো ছেড়ে দিয়েছি, কিচ্ছু বলবো না। পড়াশোনা করবে, ওর ভালো, না করবে ওরই খারাপ। সোজা স্কুল যা। হাট, খেলাধুলার আলাদা সময় আছে। স্কুল যাওয়ার সময় তো ওর খেলাধুলার টাইম। সোজা স্কুল যাবি, কোথাও খেলবি না। স্কুল যাচ্ছিস? হ্যাঁ। খেলতে যাবি না? তোর লেগে বসে আছি। না, যাব না। কালকে খেলছিলাম, আব্বা দেখে নিয়েছে। চল চল, আজকে দেখতে পারবে নাকি? দেব একটা লুকিয়ে আসি। রাজ, এ রাজ, শুন, এখানে আয়, দরকার আছে। কি হলো? 50 টাকা নিয়ে ভুলি আয় তো ফলের দোকান থেকে। আমি যাব না। নাইডাকে পাঠাও। নাইরা আছে নাকি বাড়িতে? স্কুল গেছে। তোর মতন পড়াশোনা করে না। লে ধর, তাড়াতাড়ি নিয়ে আসবি, দেরি করবি না। কেমন আছেন? ভালো। আমি ভেবেছিলাম বাসন কয়টা মেজে রাস্তায় যাব, চিনতে পারবা কি পারবা না তাই। রাস্তা থেকে তো আপনার বাড়ি দেখতেই পাচ্ছি। হ্যাঁ, টোটো থেকে নেমে একজনকে জিজ্ঞাসা করলাম, দেখিয়ে দিল। আসেন, বাড়ির দিকে আসেন। বসেন, আমি চাটা নিয়ে আসছি। বাড়িঘর নেই এদের, কিছু দিবে? কথা বলে দেখতে হবে। যাও, মেয়েকে নিয়ে আসো। চাটা খাও, নিয়ে আসছি। কি মনে হচ্ছে?
চুপচাপ থাকো তখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? নাইরা খাতুন। লেখাপড়া করেছো? বিএ কমপ্লিট করেছি। ঠিক আছে, তুমি যাও। আসসালামু আলাইকুম। বলেন। কি আর বলবো, মেয়ে আমাদের পছন্দ। পছন্দ? আমার ছেলে তো অনেক লেখাপড়া করেছে, তো কি দিবেন আমার ছেলেকে? আমরা গরিব মানুষ, বাড়ি ঘর দেখেই তো বুঝতে পারছেন। আমাদের তেমন অর্থ নেই কিছু দেওয়ার মতন। মেয়েটার জন্য একটা দুয়ানা বালি বানিয়ে রেখেছি, সেটা দিয়েই বিয়ে দিতে চাইছি। আমরা ছেলে বিয়ে দিতে গেলে 5 লাখ টাকা ক্যাশ নিব, আর সোনার কানের মালা চুড়ি সবই নিব। আমি এত কিছু দিতে পারবো না বহিন। এই চলো, অন্য জায়গায় আবার দেখতে হবে। হ্যাঁ চলো। কি নাম তোমার? মাউন্ট শেখ। পড়াশোনা কতটা করেছো? ক্লাস 2 ফেল। ক্লাস 2 ফেল? আসলে অনেক চেষ্টা করেছি লেখাপড়া করানোর, কিন্তু পারিনি। বাড়ি থেকে স্কুল গেছে, জঙ্গলে বই লুকিয়ে পাড়ার ছেলেদের সঙ্গে ঘুরে বেরিয়েছে। এত শাসন করার পরেও ছেলেটাকে লেখাপড়া শেখাতে পারিনি। এখনকার যুগে লেখাপড়া করে না এরকম ছেলে অনেক কম। মোট কথা হচ্ছে আমরা মূর্খ ছেলের সাথে বিয়ে দেব না। আমার মেয়ে শিক্ষিত, সে মূর্খ একটা ছেলের সঙ্গে বসবাস করবে এটা সে মেনে নিবে না। আমাদের একটু ক্ষমা করবেন, আমরা এখান থেকে বিদায় নিব। পাড়ার ছেলেদের সঙ্গে ঘুরে বেরিয়েছে, এতে দোষটা কিন্তু আমি তোমাদেরই দিব। পাড়ার ছেলেরা তোমার বাড়ি থেকে তোমার ছেলেকে নিয়ে যায়নি, তারা রাস্তায় পেয়েছে তোমার ছেলেকে নিয়ে খেলা করতে গিয়েছে। কিন্তু একটা জিনিস, ও যে লেখাপড়া করতে পারলো না, ক্লাস 2 এর পরে ছেড়ে দিল। তারপরে কি তোমরা স্কুলে রেখে এসছো? তোমরা কি একে আর পড়ানোর চেষ্টা করেছো? এতে দোষটা তোমাদেরই। দেখেন, এতে আমরা কি করব বলুন? যথেষ্ট চেষ্টা করেছি, তারপরে ছেড়ে দিয়েছি। একটা ছেলে যদি লেখাপড়া করে না, তাকে জোর করে লেখাপড়া করানো যায় না। যাই না তো এখন বুঝুন, কারণ মূর্খ ছেলের বিয়ে সহজে হয় না। কোনো মেয়েই চায় না তার স্বামী অশিক্ষিত হোক। আজকালকার সমাজে সবাই শিক্ষিত, আপনার ছেলে অশিক্ষিত, এটা দেখে অনেক খারাপ লাগলো। ক্লাস 2 ফেল করার পরে পড়াশোনা ছেড়ে দিল। আপনাদেরকে আবার পড়ানোর চেষ্টা করাতে হতো, কারণ একটা ছেলে মূর্খ মানে দেশের অনেকটা ক্ষতি। শিক্ষিত হয়ে ছেলেটা হয়তো বড় ডাক্তার হতো, কিংবা ইঞ্জিনিয়ার, কিংবা মাস্টার, আরও কত কি। কত সুন্দর একটা ফ্যামিলি দেখে মনটা ভরে গেল। কিন্তু এই মূর্খ ছেলেটাকে দেখে অনেক অবাক লাগলো। আপনাদেরকে চেষ্টা করানোর দরকার ছিল। আপনারা যদি পড়াশোনা করাবেন না, তো কে আর পড়াশোনা করাবে? এমনিতেই আমাদের গ্রামের অধিকাংশ গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করে না, তারা স্কুল ছুট। তাদেরকে স্কুলে নিয়ে আসার জন্য অনেক কিছু সরকার থেকে ব্যবস্থা করছে, কিন্তু আপনাদের মতো ফ্যামিলির ছেলেমেয়েগুলো যদি পড়াশোনা করবে না, তাহলে আমাদের দেশটা কিভাবে চলবে বলুন? চলো, আসছি তাহলে। দেখছো লেখাপড়ার কতটা মূল্য? তুই এখানে বসে কি করছিস? জাহাট! যারাই আসছে শুধু অপমান করে যাচ্ছে। তুমি তো
শাসন করনি, এখন অপমানিত হতে লজ্জা লাগছে? আমি কত চেষ্টা করেছি স্কুল পাঠাবার, কিন্তু তুমি মোটেও করনি। ছাড়ো, বাদ দাও। ভালো পরিবারে আর বিয়ে দিতে পারবো না ছেলের। ভালো পরিবারে যদি আমার ছেলের বিয়ে না দিতে পারি, তাহলে আমি বৌমা আনবো না, বাড়ির কাজে চাকর আনবো। নামেই শুধু থাকবে বাড়ির বৌমা। মানে কি বলতে চাইছো তুমি? মানে কিছু না, আমি যেটা করছি তুমি শুধু দেখো, চুপচাপ থাকবা, কিছু বলবা না। সংসারে কাজের জন্য একটা বৌমা দরকার, আমি আর কত কাজ করব? তাই কালকে একটা মেয়ে দেখতে যাব, তুমি শুধু চুপচাপ দেখবা। পরিবার কেমন? আমি কি বললাম, তুমি শুধু চুপচাপ দেখবা। বাড়িটা বাগানের মধ্যে হয়ে যাচ্ছে। মানে চারিদিকে জঙ্গল। মেয়ে না দেখালেও হবে, তুমি বসো, তোমার সাথে দু চারটা কথা বলবো। ঠিক আছে, আমার সাথে কথা বলবেন, কিন্তু একটু মেয়েটাকে দেখে নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখেই বোঝা যাচ্ছে শিক্ষিত মেয়ে আছে, হতে পারে গরিব। তোমাকে চুপ করে থাকতে বলিনি? যাও, তুমি চলে যাও। নামটা তো জিজ্ঞেস করো। চুপচাপ থাকো, নাম জেনে কি করবা? আমার নাম নাইরা খাতুন। জিজ্ঞেস করিনি, তাও আমি বলে দিলাম। এটা আমার মূর্খ ছেলে, পছন্দ হলে বলো। যাও, তুমি চলে যাও। আসসালামু আলাইকুম। বসো। আসলে আমরা বউ নয়, চাকর খুঁজছি, বুঝলেন? কারণ আমার ছেলে মূর্খ, মূর্খ ছেলের বউ পাওয়া যাবে না। আমি বাড়ির আর কাজ করতে পারছি না, তাই একটা চাকরের দরকার। ভাবলাম আমার বাড়িতে একটা মূর্খ আছে, ওর সঙ্গে বিয়ে দিয়েই নিয়ে আসি। এই মূর্খ ছেলে তো আর ভালো পরিবারে বিয়ে হবে না, তাই আপনার বাড়ি এসছি, বুঝতে পারলেন? আমার মেয়েকে তো চাকর হিসেবে দিতে পারি না। আমি আমার মেয়েকে শিক্ষিত করেছি ভালো পরিবারে বিয়ে দেওয়ার জন্য, সে গরিব হোক আর বড় লোক হোক। আসলে আমাদের বাড়িতে বৌমাই থাকবে, বাড়ির কাজ করতে হবে। তোমাকে কথা বলতে বারণ করেছি। দেখো বহিন, খোলামেলা কথা, শিক্ষিত মেয়ে আপনার, কিন্তু আমার বাড়িতে কাজ করতে হবে। আর কাজটা কিন্তু যেমন তেমন কাজ নয়, চাকরের মতো, চাকরের মতো, চাকরের মতো। হতে গেলে বলো, আমরা কোনো লেনদেন করব না। লেনদেনের কারণে আমার মেয়েটার বিয়ে দিতে পারিনি। এরা লেনদেন করবে না, এটা আমার ভালো লাগলো। আরো আপনাকে 10 লক্ষ টাকা দিয়ে যাব, মাসে মাসে বেতন দিতে খারাপ লাগবে তো, তাই। না, আমি বিয়ে দিব না। ভেবে নাও। ভেবে নিয়েছি, আমি বিয়ে দিব না। 10 লক্ষ টাকা দিব। আমি দিব না, আপনারা যান। দেখ রে, তোর লেগে 10 লক্ষ টাকা দিয়ে একটা মেয়ে পাওয়া যায় না। চলুট, বসে আছে। দেখো, ও একটু অহংকার করে কথা বলে। তোমার মেয়ের বিয়েটা দিতে পারো আমার উপরে ভরসা করে। বাড়ির কাজ তো করতে হবে, এটা তো সবাই করে না। ঠিক আছে, আমি আপনার কথায় রাজি হলাম। কি হলো, কি কথা বলছো? তোমাকে কথা বলতে বারণ করিনি? আসছি। দাঁড়াও। কি হলো বলো।
আমি রাজি আছি। ধরো 10 লাখ টাকা। মেয়েকে সাজিয়ে রাখবা, আমি কোনো টাইমে এসে নিয়ে চলে যাব। আসি তাহলে। মা, লে ধর, কিসের পয়সা মা? এটা তোকে বিক্রি করা পয়সা রে মা। মা, সহ্য করে থাকিস, কোনো কম পেলে না আমাকে দিস না। চলো তাড়াতাড়ি, গেটের মুখে এসে আবার 1 ঘন্টা দাঁড়াবো নাকি? যা রে বেটি, ভালো থাকিস। তুমি একটা জিনিস অন্যায় করছো। তোমাকে বেশি কথা বলতে বলেছি? বিয়েটা পড়িয়ে নিয়ে গেলে কি হবে? তোমাকে বলিনি? চাকর নিয়ে যাচ্ছি, চাকর। মূর্খ ছেলের বিয়ে হয়? চাকর নিয়ে যাচ্ছি, চাকর। চলো। বিয়ে না পড়িয়ে ছেলের সঙ্গে ঘুমাতে দিব কি করে? না, আমি নিজেই কাজীকে ডাকি, আমার বাড়িতেই বিয়ে পড়াবো। ওখান থেকে চেয়ারটা নিয়ে এখানে বসো। এদিকে মুখ করে বসবা, সবাই দেখতে আসতে পারে। কাজীকে ডাকলাম, কাজীও তো আসতে দেরি করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন কাজী সাহেব। হঠাৎ ছেলের বিয়ে দিলেন কাউকে না জানিয়ে? দিলাম, ছেলেটা লেখাপড়া করেনি বলে ভালোভাবে দিলাম না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেয়ের বাড়িতে বিয়ে পড়াননি? ওদেরটা পছন্দ হয়নি আমার। আপনি আপনার কাজ করুন। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। তোমাকে বারণ করেছি, তুমি কিছু বুঝো না? তুমি চুপচাপ থাকো তো, আমাকে আমার কাজ করতে দাও। ঠিক আছে, তোমাকে চুপ করে থাকতে বলে তুমি থাকবা না। সব সময় চুপ থাকা যায় না। আমি চাকর নিয়ে এসেছি, বিয়ে কেন পড়াবা? যাও, আমাকে আমার কাজ করতে দাও। বসেন কাজী সাহেব। ছেলে কই? এখানে ডাকো। বস রে। ছেলের নাম কি? মামুন শেখ। মেয়ের নাম কি? মেয়ের নাম নাইরা খাতুন। খুশির মেয়ে নাইরা খাতুনকে তুমি বউ হিসাবে কবুল করলা? হ্যাঁ হ্যাঁ। বিয়ে সম্পূর্ণ হলো, দোয়া করুন।
এই নিন আপনার নজরানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চললাম। যাও, এবার তোমরা নিজের কাজ করো। নারায়ণ শুন, কে লোকে? তোর মোবাইল থেকে একটু ফোন লাগিয়ে দিত। কাকে ফোন লাগাবেন আপনি? বেটিকে রে। আপনার বেটিকে ফোন লাগাবেন? কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, শ্বশুর বাড়িতে আছে। বলো, নাম্বার বলো। লিখ 9734 368। 368, তারপরে? ধরো, নাও, রিং হচ্ছে। ধরছে না। ধরছে না? আবার লাগিয়ে দাও তো। ধরো, নাও, রিং হচ্ছে। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। কি হলো, ধরলো না? আবার লাগিয়ে দাও তো। মনে হয় ব্যস্ত আছে, বারে বারে ফোন করা ঠিক নয়। আসলে 10 দিন হলো মেয়েটার বিয়ে দিয়েছি, তাই খুব দেখার ইচ্ছে করছে। কোনোদিন আমাকে ছেড়ে কোথাও যায়নি। আপনি এক কাজ করেন, 100 টাকার মিষ্টি নেবেন, দিয়ে চলে যান মেয়ের বাড়ি। ঠিক আছে, তাই করি। দেখে আসি মেয়েটাকে। ঠিক আছে। এ কি বন্ধু তুমি? হ্যাঁ, তুই ওদিকে কি করছিস? এই তো একটু ওদিকে যাব। আমিও একটু বাজার করতে যাচ্ছি। তোর ছেলের কি বিয়ে হয়েছে? না রে বন্ধু, এখনো হয়নি। অনেক দিন থেকে খুঁজছি। তোমাকে যে বলেছিলাম ওই মেয়েটার কথা, দেখতে যাওনি? ওই মেয়েটা, ওই গরিব মেয়েটা? হ্যাঁ হ্যাঁ, গিয়েছিলাম দেখতে, কিছুই দিবে না লেনদেনে। আসলে খুব গরিব পড়া। যাজ্ঞা, মেয়েটার বিয়ে হয়ে গেছে। কি? মেয়েটার বিয়ে হয়ে গেছে? কোথায়? কোথায় বলতে পারবো না, আসার টাইমে ওর মায়ের সঙ্গে দেখা হয়েছিল। মেয়ের শ্বশুর বাড়িতে ফোন লাগিয়ে নিল। তবে যা বুঝতে পারলাম, মেয়েটার ভালো ঘরে বিয়ে হয়েছে। আমার ছেলের যে কোন ঘরে বিয়ে আছে, বই খুঁজে পাই না। পাবা পাবা, ধৈর্য ধরো। ঠিক আছে, আসি তাহলে। ভালো মেয়ের খবর থাকলে দিও তো। ঠিক আছে। এতক্ষণ লাগে বিছানা করতে? তোমার কি কাজ একটাই আছে, আর কোনো কাজ নেই? যাও, আমি করছি। বাসনটা মেজে নিয়ে এসো। কি করবে? বিছানা তো আমি করে দিয়েছি, হয়ে গেছে। তারপরে বলছে যাও বাসন মাজো। বলতে পারলাম না, মুখের উপরে। তোমাকে কতদিন বলবো, আজ বিয়ে হওয়া 10 দিন হয়ে গেল। সব কাজ হাত চালিয়ে করতে হবে, স্পিরিট বুঝো? না, আমি স্পিরিট বুঝি না, আপনার ছেলে বুঝে। ও শিক্ষিত, আমি মূর্খ তাই। কতক্ষণ আগে গেছো তুমি বাসন মাজতে?
এ কটা বাসন মাজতে এত দেরি করলে হবে? দাও, আমি রেখে আসি, তুমি ঝাড় দাও। সব কাজ হয়ে যাওয়ার পরে দাও, আমি করছি। লে রে বেটি। কার হাতে দিতে হয় সেটাও জানো না? মেয়েকে আবার শিক্ষিত করেছো? আমার বাড়ি আসতে গেলে ফোন করে আসবা। ফোন তো করেছি। ফোন করেছো, কথা হয়েছে? কথা বলে আসবা। বাপরে বাপ, এরকম পরিবার আমি তো আর জীবনেও আসবো না। আর এগুলো কি মিষ্টি নিয়ে এসছো? এর থেকে দামি দামি মিষ্টি আমার ফ্রিজে পড়ে আছে। এইসব নিয়ে আসার দরকার নেই, ধরো নাও, নিয়ে চলে যাবা। এত চেঁচামেচি আমাকে ভালো লাগে না জানো। পাশের বাড়ির লোক দেখে আমাদের বদনাম করে। করুক গা, আমার দেখে লাভ নেই। আমি কারোর খাই না, কারোর পড়ি না। দাও তোমার মিষ্টিটা দাও, আমি তোমার মিষ্টি খাবো। আসলে 10 দিন থেকে মেয়েটাকে দেখিনি, তাই এলাম। ফোন করেছিলাম, ফোন কেউ ধরেনি। ঠিক আছে, যাও ঘরে গিয়ে বসো। ঝাড় দিয়ে 1 কাপ চা করে দিস তোর মাকে। ঠিক আছে। মায়ের কথা তুমি কিছু মনে করো না, আমরা মায়ের সামনে সবাই চুপচাপ থাকি। ঠিক আছে।